আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্দিন হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সম্বন্ধে নানা রকম তথ্য বলে দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য বলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গ্যাংগ্রিন যদি পুরাতন হয়ে থাকে। গ্যাংগ্রিন যদি পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে কি কি সমস্যা থাকবে, কি কি লক্ষণ থাকবে, সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো এই সমস্যাটি যাদের রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, যাতে আপনাদের এই সমস্যা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা লাভ করতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নিই গ্যাংগ্রিন কি কি কারণে হয় এবং কি কি লক্ষণ থাকবে। বন্ধুগণ, গ্যাংগ্রিন হচ্ছে একটি পচনশীল ক্ষত রোগ। এটি ভাইরাস দ্বারা আমাদের শরীরে সৃষ্টি হয়। গ্যাংগ্রিন রোগটি সাধারণত আমাদের যে হার্ট রয়েছে তা পুরো দেহের মধ্যে রক্ত চলাচল করে পুরো শরীরে তা ছড়িয়ে দেয়। পুষ্টি, ভিটামিন, মিনারেল ইত্যাদি সকল প্রকার জিনিস হার্ট পাম্প করে প্রতিটি দেহের মধ্যে ছড়িয়ে দেয়। এই দেহের মধ্যে ছড়ানোর যদি সমস্যা কোনো কারণে হয়ে থাকে, কোনো অঙ্গের যদি কোনো কারণে এই পুষ্টি এবং রক্ত ঠিক মতো চলাচল না হয়, সেক্ষেত্রে এই সমস্যা বেশি হতে পারে। এই সমস্যা হলে সেই অঙ্গটি ধীরে ধীরে অকেজ হয়ে যায়, অবশ হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, সেখানে কোনো স্পর্শই অনুভূত হয় না এবং সেই অঙ্গটি ধীরে ধীরে কালো হয়ে তা পচন ধরে এবং কালো হয়ে এক সময় সেই অঙ্গটি পচে হাড় পর্যন্ত পচে যায় এবং সেই অঙ্গটি পুরোপুরি অকেজ হয়ে যায়। তো যদি প্রাথমিক পর্যায়ে নতুন অবস্থায় যদি কেউ এই সমস্যাটি হলে তাৎক্ষণিক ওষুধ খায়, হোমিও চিকিৎসা নেয়, তাহলে অতি অল্প সময়ে এই সমস্যা ঠিক হয়ে যাওয়া সম্ভব। যদি অনেক দিন, দীর্ঘদিন ধরে এই সমস্যা একেবারে সারবেই না, অনেক সময় অনেকে অ্যালোপ্যাথি শরণাপন্ন হয়, অপারেশন করার মাধ্যমে সেই অঙ্গটি কেটে বাদ দেয়। অনেক সময় এই সমস্যাটি কেটে বাদ দেওয়ার পরে ঠিক হয়, আবার অনেক সময় কেটে বাদ দেওয়ার পরেও সেই সমস্যাটি অন্য কোনো অঙ্গতে আবার শুরু হয়, অর্থাৎ ভিতরে সেই জীবাণুটি কিন্তু থেকেই যায়। সেক্ষেত্রে হোমিও অত্যন্ত কার্যকরী। হোমিও ওষুধ খেলে সেই অঙ্গটি কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না। অনেক পুরাতন সমস্যা হলেও হোমিও ওষুধ যদি আপনারা সেবন করেন, তাহলে আপনাদের এই সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে হোমিও নিকটস্থ যে কোনো চেম্বার থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন, বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আমার সাথে যোগাযোগ করে আমার থেকেও ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে আমরা ওষুধ দিয়ে থাকি, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, পুরাতন গ্যাংগ্রিন, এই সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, যাতে এই সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে। চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে, সেই অনুযায়ী ভবিষ্যতে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলের সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন, যাতে ফেসবুক পেজগুলিও বড় হয় এবং আপনাদের তথ্যবহুল আরো ভালো ভালো ভিডিও আমরা দিতে পারি। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।